কথার লড়াই, মনোনয়নপত্র বাতিলের আবেদন ও পাল্টা আবেদন, মিছিল মিটিং, উঠান বৈঠক, কখনো নির্বাচনী বৈধতা, কখনো অবৈধ। কুমিল্লা 4 আসনের রাজনৈতিক সমীকরণ জটিল আকার ধারণ করেছে। দেবিদ্বার কেন্দ্রিক এই আসনে জামাতের সমর্থন পাওয়া জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। হাসনাতকে ঘিরে দেবিদ্বারের মানুষ নতুন স্বপ্ন দেখছে। তার ইতিবাচক রাজনৈতিক ধারা মানুষকে নতুন আশার আলো দেখিয়েছে। পুলিশ বা প্রশাসনের কাজ না ব্যালটে সিল দিয়ে সেই সরকার প্রতিষ্ঠা করা। পুলিশের কাজ হচ্ছে, প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে, জনগণ যাতে তার নিজের ভোটটা নিজে যথাযথভাবে দিতে পারে। সাবলীল চলাফেরা, সবার সাথে মিশে যাওয়া আর বজ্রকণ্ঠের আওয়াজ, সব মিলিয়ে হাসনাত আব্দুল্লাহ নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দেবিদ্বারের মানুষই তার আপনজন, আর সব বাধা পেরিয়ে তিনি দেবিদ্বারের উন্নয়নের জন্যই কাজ করতে চান। এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা সংখ্যাধিক্য আসন নিয়েই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরাই সরকার গঠন করব ইনশাআল্লাহ। তবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, সাবেক এমপি, আবারও শক্ত অবস্থান তৈরি করতে পারে, যা হাসনাত আব্দুল্লাহর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আমাকে যদি আপনারা পঞ্চমবারের মতো আমি নির্বাচিত হই, এমপি হই, আমার স্বপ্ন দেবিদ্বারবাসীদেরকে নিয়ে বিরাট একটা স্বপ্ন। তবে এখনো দোলাচলে মঞ্জুরুল আহসান মুন্সির নির্বাচনে টিকে থাকা, কারণ তার মাথার উপরে এখনো ঋণ খেলাপির তকমা। সামগ্রিকভাবে কুমিল্লা 4 আসনে এখন উত্থানশীল হাসনাত আব্দুল্লাহ, অন্যদিকে দ্বন্দ্ব ও অবৈধতা থেকে বৈধতায় ফিরে পেয়ে এগোতে চাওয়া বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। এই দুই শক্তির লড়াই ঘিরে আগামী নির্বাচনের উত্তাপ তৈরি হচ্ছে। সবার চোখ কুমিল্লা 4 আসনের দিকে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।